যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন? তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করলেই কি আর সহজে চাকরি করা যাবে না? ট্রাম্প প্রশাসন এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমতি পেতে দিতে হতে পারে $1,00,000 ফি। হ্যাঁ, সত্যিই তাই ভাবা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচির উপর $1,00,000 ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। এই ওপিটি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর স্টুডেন্ট ভিসার অধীনেই 1 থেকে 3 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পান। 2024 সালের তথ্য অনুযায়ী এই কর্মসূচির আওতায় কাজ করছিলেন প্রায় 4,19,000 বিদেশি। তবে এখানেই শেষ নয়। এই প্রস্তাব কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরশীল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এর প্রভাবের মুখে পড়তে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফি কে দেবেন? শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় নাকি নিয়োগকর্তা? সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এর আগে H-1B ভিসার ক্ষেত্রেও $1,00,000 ফি আরোপের চেষ্টা করেছিল। তবে আপিল আদালতের নির্দেশে সেই উদ্যোগ স্থগিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভাষ্য অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নীতিকেই চূড়ান্ত হিসেবে ধরা উচিত নয়। একই সঙ্গে ওপিটি কর্মসূচির নিয়ম নতুন করে সাজানোর কাজও চলছে। এখানেই আসছে বড় মোড়। প্রস্তাবটি এখনও আলোচনাধীন। হোয়াইট হাউস এটি অনুমোদন করবে কিনা সেটিও নিশ্চিত নয়। এমনকি $1,00,000 ফি বাস্তবে কাদের দিতে হবে সে বিষয়েও এখনও সিদ্ধান্ত হয়নি। এখন সবার নজর ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। এখন দেখার বিষয়, এই প্রস্তাব বাস্তবায়িত হয় কিনা এবং হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কর্মবাজারে এর প্রভাব কতটা পড়ে। আগামী সিদ্ধান্তই বলে দেবে এই নীতি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কিনা।